আমার প্রিয় বাচ্চারা এই কোশ্চেনটাতে খেয়াল করো কি বলা হয়েছে, সিলভার সায়ানাইডের সঙ্গে ইথাইল ব্রোমাইডের বিক্রিয়া করানো হয়েছে। তাহলে ইথাইল ব্রোমাইডটা আমি লিখছি, দেখো এই যে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইডের সঙ্গে কার রিয়াকশন করানো হলো, সিলভার সায়ানাইড AgCN। এবার তোমাদেরকে বলি, দেখো শোনো, AgCN কি, AgCN একটা কোভ্যালেন্ট মলিকুল। এই AgCNটা হচ্ছে একটা কোভ্যালেন্ট মলিকুল, কোভ্যালেন্ট কম্পাউন্ড, সি লিখে দিলাম, কোভ্যালেন্ট কম্পাউন্ড। এই কোভ্যালেন্ট কম্পাউন্ডের স্ট্রাকচারটা বানিয়ে দেখো কীরকম হচ্ছে, Ag, তার সঙ্গে সিঙ্গেল বন্ড C, তার সঙ্গে ট্রিপল বন্ড N। তো এই ক্ষেত্রে দেখো তাহলে এই কার্বনটা সিলভারের সঙ্গে বন্ড করে রয়েছে, তাহলে কার্বনটা অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারবে না, কার্বন সেন্টারটা। তাহলে এখানে ডোনার অ্যাটমটা কি, এটা একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল CN, তোমরা জানো CN অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এখানে ডোনার অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে ডোনার অ্যাটম। সেই নাইট্রোজেন তার লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে অ্যাটাক করতে পারবে, এবং সে কোথায় অ্যাটাক করবে, এই ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেখানে অ্যাটাক করবে। ফলে কী হবে, বিয়ারটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হলো প্রোডাক্টে, এটা ইথাইল NC আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড। তাহলে দেখো প্রথমটা আছে ইথাইল অ্যাসিটেট, এটা অ্যান্সার হলো না। বি অপশান আছে ইথাইল আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড অ্যান্সার হয়ে গেল। ইথাইল সায়ানাইড এটাও অ্যান্সার নয়, অপশান সি। ইথাইল অ্যামিন এটাও অপশান ডিতে আছে, অ্যান্সার নয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।